ভয়াবহ রোগ ব্ল্যাক কোয়াটার। আর চলে এসেছে সেই ব্ল্যাক কোয়াটারের চিকিৎসা করতে। এখন যে পশুটা চিকিৎসা করছি আমি, সেই পশুটা কিন্তু ব্ল্যাক কোয়াটার রোগে আক্রান্ত, যার অর্থ হচ্ছে কাত জ্বর। গলায় কাত ধরেছে, খাওয়া দাওয়া বন্ধ, মুখ থেকে ঝরঝর করে লালা ঝরে পড়ছে, মুখে জাবর বন্ধ, মুখটায় কোনোভাবে সে কিছু খেতে পাচ্ছে না, কিছু গিলতেও পাচ্ছে না। আর গায়ে জ্বর আছে 105-6 ডিগ্রি মতো। আর তার কারণে থরছে গরুটা এবং উঠতে পারছে না, বহুত কষ্টে উঠছে সম্পূর্ণভাবে জ্বরের জন্য। তো আমি সেই গরুটা চিকিৎসা করছি। এই গরুটা কিন্তু যত দেরি করবে, চিকিৎসা করতে যত দেরি হবে, যে গরু হোক এই রোগে আক্রান্ত হলে, চিকিৎসা হতে দেরি হলে তার মৃত্যুহানি ঘটতে পারে। তাই সবাইকে বলবো, যে কোনো গরু হোক বা যাই হোক না কেন, তাড়াতাড়ি চিকিৎসা করাবেন। চিকিৎসা তাড়াতাড়ি করলে পশু তাড়াতাড়ি সুস্থ হবে এবং খরচ কম হবে এবং পশুর কষ্টও কম হবে। তো যাই হোক, আমি কিভাবে চিকিৎসা করছি ভিডিওটা দেখুন। অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন করছি, ট্রিপল অ্যান্টিবায়োটিক দিচ্ছি, 3টা অ্যান্টিবায়োটিকের গ্রুপ থাকছে, সঙ্গে লিভারের থাকছে, আর দুর্বলতার থাকছে, আর একটা অ্যান্টিহিস্টামিনের থাকছে যাতে হার্টের উপর চাপ না হয়, আর একটা অ্যাসিডের ইঞ্জেকশন থাকছে, মানে খাবার দাবার যাতে জাবর হয়নি তো, খাবারটা যাতে পেটে না পচে পায়খানা রূপে বেরিয়ে যায়, তার কারণে দেওয়া হচ্ছে। তো যাই হোক, ইঞ্জেকশনগুলো করছি, আপনারা দেখুন। এবং সবাইকে বলবো, নিজেরা ট্রাই করবেন না, কোনো প্রাণী চিকিৎসকবিদদের ডেকে চিকিৎসা করাবেন। পশু আমাদের সম্পদ। বর্তমানে গ্রাম বাংলায় কিন্তু পশু সম্পদ হিসেবে রাখা হয়, কারণ পশু থেকে বিভিন্নভাবে আমরা উপকৃত হই। প্রথমত হচ্ছে কি না, তার যদি যারা দুধ বিক্রি করেন বা দুধ বিক্রি করে জীবনযাপন করেন, ওনাদের একটা সম্পদ। তারপরে অনেকে তার জৈব সার, গোবরটাকে জৈব সার হিসেবে ব্যবহার করেন, অনেকে তার গোবরটাকে শুকিয়ে জ্বালানি হিসেবে ব্যবহার করেন, অনেকে বিক্রিও করেন, জ্বালানি হিসেবে বিক্রি করেন, দোকান বিক্রি করেন, বস্তা বস্তা ওরা নিয়ে নেয়। শহর বাজারেও চলে, গ্রামের দিকেও চলে, যাকে বলে গুল বা গোবরের পিঠা বলি আমরা। তো এইভাবে কিন্তু গ্রামের মানুষ জীবনযাপন করে। অনেকে কী করে না, এটা গবাদি পশু এমনি শখেও রাখে, কারণ বাড়িতে একটা জীব থাকলে তার সঙ্গে একটা সময় কাটানো যায়। অনেকে আদর স্নেহ করে, প্রচুর ভালোবাসে। অনেকে একটা গরু রেখেছেন, নিজের ছেলের থেকে, নিজের মেয়ের থেকেও খুব ভালো করে রাখেন, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং তাদের আদর স্নেহ করেন। তো যাই হোক, আমি আমার যতটা সম্ভব সাধ্য মতো ভালো করে চিকিৎসা করলাম। তো গরুটা 24 ঘন্টা সময় লাগবে। 24 ঘন্টা পর গরুটা স্বাভাবিক হয়ে যাবে এবং আগের মতো খাবে দাবে, ঘুরবে, আগের মতোই সম্পূর্ণরূপে ফিরে আসবে। তো বন্ধুরা, জীবকে ভালোবাসবেন, জীবকে আদর স্নেহ করবেন, জীব বৈচিত্র্য বজায় রাখবেন, তবে গিয়ে পৃথিবীর ভারসাম্য বজায় থাকবে এবং আমরা ভালো থাকব। প্রত্যেকটা জীবের কিন্তু প্রয়োজন, যেটা বলে না আপনার পর্যায়ক্রমে জীব বৈচিত্র্য, যেটা বিজ্ঞানে যারা পড়েছেন বুঝতে পারবেন, মানে একটা জীব আর একটা জীবের উপর অনেক নির্ভরশীল। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার এই ভিডিওটা দেখুন। এখনও শেষ হয়নি ভিডিওটা, অনেক বাকি। ভিডিওটা দেখবেন।